নমস্কার, গুড মর্নিং বেঙ্গলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমে যে খবরে চোখ রাখবো, ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। সরকারের কাছে মোট 10 দফা দাবি নিয়ে 24 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, আর সেখানেই শনিবার রাত 8টায় সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরেই মোট 6 জন চিকিৎসক অনশন শুরু করলেন। দেখুন। আমরণ অনশনে বসলেন জুনিয়র ডাক্তাররা। অনশন শুরু করলেন 6 জন চিকিৎসক। স্বচ্ছতা বজায়ে অনশন মঞ্চে নিজেরাই বসাবেন সিসিটিভি। শুক্রবারই হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবি পূরণ না হলে শনিবার রাত্রি 8:30টার পর থেকেই অনশনে বসবেন জুনিয়র চিকিৎসকেরা। সেই মতো রাত 8:30টার সময় সাংবাদিক বৈঠক করে জানালেন 6 জন জুনিয়র চিকিৎসক অনশনে বসছেন। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেন, এই মুহূর্ত থেকে আমরণ অনশনে বসতে চলেছি, কাজে ফিরছি, তবে খাবার খাবো না। যদিও প্রথম দফায় যে 6 জন জুনিয়র চিকিৎসক আন্দোলনে সামিল হয়েছেন তার মধ্যে আরজি করের কোনো জুনিয়র চিকিৎসক নেই বলেই জানিয়েছেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা। কোন 6 জন চিকিৎসক অনশনে বসছেন? অর্ণব মুখোপাধ্যায়, এসএসকেএম নেফ্রো বিভাগ পিডিটি। অনুষ্টুপ মুখোপাধ্যায়, এন্ডোক্রিনোলজি প্রথম বর্ষ। সায়ন্তনী ঘোষ হাজরা, প্যাথোলজি পিজিটি, কেপিসি কলেজ। পুলস্ত আচার্য প্রথম বর্ষ, অ্যানাস্থেসিয়া বিভাগ, এনআরএস। তনয়া পাজা, এসআর ইএনটি এমসিকে। স্নিগ্ধা হাজরা, রেডিওথেরাপি, এসআর এমসিকে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা লাইভ স্ট্রিমিং হবে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, আমাদের আশা এরপর যখন আমরা খাবার নিজের মুখে তুলে নেব তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন। জনস্বাস্থ্যের প্রশ্নে রাজ্যের প্রতিটি মানুষ মৌলিক প্রশ্ন করবেন। হাসপাতালে যখন কোনো রোগী বেড পান না, তার জন্য আসল দায়ী কারা? আমরা আশা রাখব এই প্রশ্নগুলি মানুষ পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আরও জানান, যেমনটা আমরা বলেছিলাম, সম্পূর্ণ কর্মবিরতি আমরা তুলে নিচ্ছি, কাজে ফিরছি, তবে খাবার খাবো না। এরপরেই স্বচ্ছতার বিষয়ে বলেন, আমরা তো বারবার রাজ্য সরকারের কাছে স্বচ্ছতার প্রশ্ন তুলেছি। আমরা এই অনশনের প্রশ্নেও সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলব। অনশন মঞ্চে সিসিটিভি বসাবো, তারা দেখতে পাবেন অনশন মঞ্চে কি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।